সবাইকে নমস্কার। আজ আমি একটি বিশেষ জায়গা সম্পর্কে বলবো। বেলদা দাঁতন এনএইচ বা বাইপাস ধরে কিছু দূর যাওয়ার পর মনোহরপুর থেকে ডান দিকের রাস্তায় বেঁকে তররুই হাই স্কুল পেরিয়ে উঁচুডিহা নামক একটি গ্রামে পৌঁছাবো। এরপর আলীকষা গ্রামের দিকে এগোলে দেউলি হয়ে রাজনগর পৌঁছাবো। এই রাস্তায় যাওয়ার সময় কয়েকটি বিশেষ বিষয় আমরা লক্ষ্য করব। প্রথম যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো কচুরিপানা সম্বলিত বড় খালের মতো কাটা কাটা অংশবিশেষ। এই অংশগুলোকে বলে বাঁওড়। বাঁওড় হলো নদীর পুরানো ধারা বা দিক পরিবর্তনের সময় কেটে যাওয়া বাঁক, যেটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একটি জলাভূমি বা হ্রদের আকার নিয়েছে। নদীর সঙ্গে এই ইউ আকৃতির বাঁকের সরাসরি সম্পর্ক বা সংযোগ থাকে না। জল এখানে একদম স্থির। কচুরিপানা, শ্যাওলা, ঘাস দিয়ে ভর্তি, একেবারে সবুজ সবুজ লাগবে। বাঁওড়গুলি পরিপূর্ণ রয়েছে এই সবুজ ঘাস, কচুরিপানা, শ্যাওলা এগুলো দিয়ে। তো বাঁওড়গুলি মানুষের জীবন ধারণের কাজেও লাগে। এখানে কেউ মাছ চাষ করে, আবার কেউ কেউ বর্ষা বা জমে থাকা জলে এমনিতেই যে মাছ চলে আসে সেই মাছ সংগ্রহ করে জীবন ধারণ করে। কোথাও এমনিতেই বিভিন্ন রকম মাছের সমাগম হয়। এই মাছগুলো তাহলে এখানকার মানুষদের জীবিকা ও জীবন ধারণের কাজেও লাগে অনেক সময়। পাশেই বয়ে গেছে সুবর্ণরেখা নদী। এখানে আমরা একটু গেলেই রাজনগর গ্রামে পৌঁছাবো। সেখান থেকে বাম দিকে একটু হেঁটে গেলে, সামান্য একটু হেঁটে গেলে এখানে আমরা দেখতে পাবো সুবর্ণরেখা নদী। এবং নদীর ওপরে সামান্য দূরে দেখা যায় যে বৃষ্টি দেখা যাচ্ছে, তো সেই বৃষ্টি হচ্ছে জঙ্গলকন্যা সেতু। বাঁওড়ের ওপারে রয়েছে একটি বহু পুরাতন বিশাল বটবৃক্ষ। মানে বাঁওড়টার মাঝখানে যেখানে সেখানে রাস্তা করা রয়েছে, একটু পিচ রাস্তা থেকে একটু নেমে গিয়ে বাঁওড়টা পেরিয়ে গেলেই রাস্তা ধারেই বাঁওড়ের ঠিক পরেই বিশাল বটবৃক্ষ একটা দেখতে পাওয়া যায়। তো সেই যে বটবৃক্ষটা অনেক বড়, কত প্রাচীন। এখানে যেটা রয়েছে সেটা কত প্রাচীন, 500 বা তার বেশি প্রাচীন, দেখলেই বোঝা যাবে। তো সেই এত যে বড় বটবৃক্ষ, এগুলো সারা ভারতে খুব সামান্য কয়েক জায়গায় আছে, এটাও তার মধ্যে একটা। এত মোটা। তার যে ঝুড়িগুলো নেমে এসেছে, ঝুড়িগুলো থেকে গাছ হয়ে গেছে, ঝুড়িগুলো সেগুলো একটা মোটা গাছের মতো, বিরাট এরিয়া জুড়ে বাঁওড়ের ধারে। তো একটু এগোলে, আবার একটু এগিয়ে গেলে দেখা যায় একটা, বাম দিকে একটু হেঁটে গেলে
একটু এগিয়ে গিয়ে বাম দিকে হেঁটে গেলে তো সেখানে দেখা যাবে যে একটা মাঠ রয়েছে। সে মাঠের এক পাশে চাষের জমি রয়েছে, আর একটু দূরে সেই তারপরেই একটা বাঁওড় রয়েছে, তারপরে চাষের জমিও রয়েছে, আরও একটু দূরে সুবর্ণরেখা নদী সেটা দেখায়। তো এই যে মাঠের শেষ যে প্রান্তটা, এই প্রান্তে একটা তেঁতুল গাছ রয়েছে। সেই তেঁতুল গাছটিও বহু পুরাতন। তেঁতুল গাছের নিচে সেখানে মাকড়া পাথরের তৈরি বহু প্রাচীন একটা মূর্তি রয়েছে, কাপড় জড়ানো, সিঁদুর লাগানো, পাথরের তৈরি বহু প্রাচীন একটা মূর্তি। দুপাশে এখানে রয়েছে যে এই যে মূর্তিটা রয়েছে, মূর্তির দুপাশটায় রয়েছে মাটির তৈরি বিভিন্ন হাতি, ঘোড়া, হাঁড়ি কলসি, এগুলো পড়ে রয়েছে। কয়েকটি পিতলের ধূপদানি এবং প্রদীপ তার নিচে রয়েছে। ঠাকুরের যে মাটির যে মূর্তি তার কাছে রয়েছে। এখানে প্রতিদিন পুজো করে এবং যত্ন করে একজন মহিলা পুরোহিত। মহিলা পুরোহিত, তার টাইটেল হচ্ছে পয়ড়া। তিনি জেলে কৈবর্ত বংশের একজন মহিলা পুরোহিত। তো তিনি এখানে প্রতিদিন ধূপ দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পুজো করেন। ব্রাহ্মণ পুরোহিতও আসেন, তো সব সময় নয়, বড় বড় প্রোগ্রামে, বড় বড় যে এখানে মাঘ মাসে এই 7 তারিখ না কত একটা তারিখে এখানে যে বড় পুজো হয়, ওনারা শীতলা মা হিসাবেই পুজো করেন। তো এখানে যে পুজোটা হয়, তো সেই পুজোর সময় তখন বড় তিনি ব্রাহ্মণ আসেন, ব্রাহ্মণ পুরোহিত। তো এখানে এরকম এই মূর্তিকে কেন্দ্র করে এখানে পুজো প্রচলিত রয়েছে। আর একটু এগোলেই রাস্তা ধরে, এই পিচ রাস্তা ধরে আর সামান্য একটু এগোলেই দেখতে পাওয়া যাবে একটা বিশাল বড় হাট। বাম দিকে দেখতে পাওয়া যাবে বিরাট বড় হাট। এই হাটটা সাধারণত বৃহস্পতিবারে বসে। সমস্ত রকম সবজি এবং মাছ, সবজি, আরও বিভিন্ন রকম হাটে যা কিছু পাওয়া যায় সমস্ত কিছুই রয়েছে। আর মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এখানে প্রচুর মানুষের ভিড় হয়, লোক সমাগম হয় প্রচুর। অঞ্চলটিতে একদিন ঘুরে এলে মনটা সত্যি ভালো হয়ে যায়। আপনারাও একবার ঘুরে আসুন, মন ভালো হবেই হবে। ধন্যবাদ।